তো সিংহ একটা প্রতিযোগিতার আয়োজন করলো। তো প্রতিযোগিতার শুরুতে সিংহ তার বাচ্চাদেরকে বলল যে দেখো, তোমরা হচ্ছে বনের রাজার বাচ্চা, তোমরা প্রত্যেকটা প্রতিযোগিতায় প্রথম হবে, এই আমার বিশ্বাস। তোমরা যদি প্রথম হতে না পারো তাহলে আমি তোমাদেরকে ত্যায্য করব। তো সিংহ প্রথম সাঁতার প্রতিযোগিতার আয়োজন করলেন। তো সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো সিংহের ছেলে, বাঘের ছেলে, হাতির ছেলে, কুমিরের ছেলে। সিংহের ছেলেকে পিছনে ফেলে, বাঘের ছেলেকে পিছনে ফেলে, হাতির ছেলেকে পিছনে ফেলে সাঁতার প্রতিযোগিতায় জয়লাভ করলো কুমিরের ছেলে। এতে সিংহের অনেক মন খারাপ হলো যে তুমি বনের রাজার ছেলে হয়ে প্রতিযোগিতায় প্রথম হতে পারলে না, এতে আমি অনেক ব্যথিত হয়েছি। আমি আরেকটা প্রতিযোগিতার আয়োজন করব। তুমি যদি এই প্রতিযোগিতায় প্রথম হতে না পারো তাহলে আমি তোমাকে ত্যায্য ঘোষণা করব। তো দ্বিতীয় প্রতিযোগিতাটা হচ্ছে উড়ার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বাঘের ছেলে, সিংহের ছেলে, কুমিরের ছেলে, বানরের ছেলে। বাঘের ছেলেকে পিছনে ফেলে, সিংহের ছেলেকে পিছনে ফেলে, কুমিরের ছেলেকে পিছনে ফেলে উড়ার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বানরের ছেলে। এতে বনের রাজা সিংহর ভীষণ মন খারাপ। সে তার সন্তানকে ত্যায্য করে দিল যে তুমি দুইটা প্রতিযোগিতায় প্রথম হতে পারলে না, আমি তোমাকে ত্যায্য করে দিলাম। অভিভাবক বিন্দুদেরকে দৃষ্টি আকর্ষণ করে আমি একটি কথা বলতে চাই, আপনার সন্তান প্রত্যেকটা প্রতিযোগিতায় সে প্রথম হতে কোনোদিন পারবে না। সৃষ্টিকর্তা তাদেরকে যে কোনো একটা বিষয়ে একটা সুপ্ত প্রতিভা দান করেছেন, আপনাদেরকে খুঁজে বের করতে হবে আমার সন্তানের সেই সুপ্ত প্রতিভাটা কি, আমার সন্তান কোন দিকটাতে ভালো।